মাধ্যমিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা কম দেখে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসসির পাশের হারেও প্রতি বছর কেন ছেলেরা পিছিয়ে যাচ্ছে তাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অনুলিপি গ্রহণ করার পর দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই উদ্বেগ জানান। ফলাফল ঘোষণা করছি। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় 12ই মার্চ। ঠিক 2 মাস পর রোববার এর আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফলাফল প্রকাশের এই অনুষ্ঠানে পাশ করা সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান সরকার প্রধান। একই সঙ্গে ফলাফল যাদের ভালো হয়নি তাদের পাশে থাকতে অভিভাবক ও শিক্ষকদের পরামর্শ দেন তিনি। কারণ বাবা মা যদি এখানে রুষ্ট হয়, গালিমন্দ করে, তাহলে দেখা যায় অনেক সময় ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা ঘটিয়ে ফেলে। তো নিশ্চয়ই আমি চাই যে বাবা মা বা অভিভাবক চাইবেন না তাদের সন্তান হারাতে। সেই জন্য তাদেরকে সহানুভূতির সাথে দেখে কেন সে পারলো না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যাটা দূর করে তাকে পড়াশোনার দিকে আরো মনোযোগী করে আবার যাতে সে পরীক্ষা দেয় সেদিকে দৃষ্টি দেওয়া। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পিছিয়ে পড়েছিল দেশের শিক্ষা ব্যবস্থা, আলোর মুখ দেখেনি দেশের প্রথম শিক্ষানীতিমালা। তবে এখন সর্বজনীন শিক্ষা ব্যবস্থা কার্যকর করছে সরকার। একই সঙ্গে প্রাথমিক শিক্ষাকে আরো আনন্দময় করতে শিক্ষকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা প্রি প্রাইমারিটাও আমরা আওয়ামী লীগ সরকারই শুরু করেছে। ওই প্রি প্রাইমারির সময় ওই বাচ্চাদের হাতে খেলনার মাধ্যমেই কিন্তু তারা অনেক কিছু তৈরি করা বা অনেক কিছু শেখার সুযোগ আছে। প্রধানমন্ত্রী বলেন, এবার 11টি শিক্ষা বোর্ডের মোট শিক্ষার্থী 20,38,750 জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা 10,38,786 জন আর ছাত্র সংখ্যা 9,99,364 জন। ছেলেরা পিছিয়ে আছে পাশের হারেও। প্রকাশিত ফলাফল অনুযায়ী গড় পাশের হার 83.04%, যেখানে ছাত্রীদের পাশের হার 84.47% আর ছাত্রদের 81.57%। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।